গুড মর্নিং। ব্লগটা ব্যথা বেদনা দিয়েই শুরু হলো, আর সকালটাও আমার ব্যথা বেদনা দিয়েই শুরু হলো। মানে পায়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে যাচ্ছে দিনের দিন। আমার বর প্রত্যেক দিন জিজ্ঞাসা করে পায়ের ব্যথা কমেছে, আমি যে কমছে না, দিনের দিন বেড়েই যাচ্ছে। মানে আস্তে আস্তে আজকে কালকে যতটা ছিল আজকে দেখছি তার থেকে আরেকটু বেশি, এরকমভাবে বেড়েই যাচ্ছে। কবে যে কমবে জানি না। গুড মর্নিং সবাইকে, নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা। আজ হচ্ছে মঙ্গলবার, পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে রান্না বান্না সব জোগাড়জান্তিও হয়ে গেছে। রান্না প্রায় শেষের দিকে, তারপরে গিয়ে ব্লগটা শুরু করলাম, কারণ ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। সকালের দিকে টাইমে পুজো দিতে হবে, মাকে রান্না জোগাড়ও করে দিতে হবে, তাড়াহুড়ো করে সব করে দিলাম, কারণ পর 8:30টার মধ্যে খেয়ে বেরিয়ে যাবে। এখন কটা বাজে গো? 8:10। মা ভাত বাড়ছে, খেতে বসবে। আজকে কী রান্না হয়েছে সেটা তোমাদের দেখাবো একটু পরে। পায়ে বরফ দিচ্ছি কারণ কি বলো তো, বাইরে জামা কাপড় মিলতে গেছিলাম আর জুতো পরতে গিয়ে নোকটা ঠোকা খেয়েছিলো জুতোর মধ্যেই, আমি দপ আরাম হয়ে গেছিলো, ওই জন্য বরফটা দিচ্ছি। আর বরফ দিলে না অনেকটাই আরাম লাগে। এর আগের দিনও একবার বরফ দিয়েছিলাম, যেদিন ওই ফুলমালা কিনতে গেছিলাম, অনেকটা ব্যথা কমেছিল। আজকেরও তাই জন্য দিচ্ছি। আজকের মেঘলা হয়ে আছে চারিদিক, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না ঠাকুরের কৃপায়। ওই জন্য ওকে বলি যে তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, জামা প্যান্ট পরছে, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও। গাড়ি চালাতে চালাতে বৃষ্টি পাবো ব্যাপার আলাদা, ঘর থেকে বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে যেতে না ভালো লাগে না। দেখেছো তো আমাদের রাস্তাঘাটের কী অবস্থা। আপাতত ও খাচ্ছে হচ্ছে আলু ভাতে দিয়ে, উচ্ছে আলু ভাজা দিয়ে, ঘি দিয়ে। তরকারি লাগবে না, এমনি রাখবো। কি দারুণ জিনিস খেলাম বন্ধুরা। বর ভাত খেতে পারেনি, কিছুটা রেখে দিয়েছিল, আর তার মধ্যে আর কটা নিয়ে একদম ঘি দিয়ে, বেশি করে ঘি দিয়ে দিয়েছে, আলু ভাতে দিয়ে মেখে গেলাম। মনে হয় না একদম কী খেলাম, শান্তি তৃপ্তি। তাই ভাবছি নন বেঙ্গলিরা ভাত না খেয়ে কী করে থাকে গো। একটা দিন না ভাত খায়নি, তাতেই যেন মানে কি কষ্ট, অস্থির। আমি বলছি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, এই সময় বৃষ্টিটা আসবে। বৃষ্টি এসে গেলে সেই রেনকোট করো, বাইক চালাতে সমস্যা। সাবধানে যাবে। পৌঁছে ফোন করো, আর ওখানেও পৌঁছে ফোন করো, দেখে শুনে যাবে ঘাসের প্রতি। কী যে কষ্ট ভগবান, এই কষ্ট কেউ করে না, কেউ না। আমি রোজ বলবো, যখনই তোমরা এইখান দিয়ে আসা করতে দেখবে ভিডিওর মধ্যে, তখন এই কথাটা বলবো, কারণ এইখান দিয়ে যে যা আসা করবে সে বুঝবে। সে বলবে ভাড়া ঘরে থাকবো, হ্যাঁ, তবু এখানে থাকবো না। ফিলিংসটা এরকমটাই হবে, চিন্তাভাবনাটা। ভীষণ কষ্ট। এই যে পা ঢুকে যাচ্ছে, দেখতে পেলে, পা ঢুকে যাবে কাদার মধ্যে, স্লিপ খাবে। এখানে তো তাও ভালো, সামনে গিয়ে আরও কাদা এক হাঁটু করে ঢুকে যায়। দুর্গা দুর্গা। একটা ব্যাগ দেখছো কালকে রেখে এসেছে, আরও দুটো, ওর মধ্যে জামা প্যান্টারে আছে। এই যে গেল আবার 4টে দিন আমাকে একা থাকতে হবে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, তারপরে শনি রবি ঘরে থাকবে, আবার সোমবার চলে যাবে 4টে দিন, আবার সোমবারে চলে যাবে। মানে যখন বাইরে যাওয়ার শুরু হয় তখন ব্যাক টু ব্যাক বাইরেই যায় শুধু। বেশ রোদ উঠেছিল না, কিন্তু দেখো আবার সেই মেঘ, আবার সেই একই চিত্ত, আর ভালো লাগছে না। খাল তো আর খাল নেই, নদী হয়ে গেছে। একজন বলছিলে না নদী, এটা নদী নয়, এটা খাল, আবার পচা খাল। কিন্তু ওই যে অনেক চওড়া তো, আর সবসময় পরিষ্কার থাকে, নোংরা কিছু তেমন ভেসে যায় না খুব একটা, মানে আটকে থাকে না। আর বৃষ্টি হচ্ছে তো এখন, বৃষ্টির জমা জলগুলো, ওই জন্য দেখে মনে হয় কি এটা নদী। আমিও তাই বলি নদী, আর যারা জানো না তারা তো বলবেই। তোমরা তো দেখেছিলে রোদ মেঘ, তাও জামা কাপড়গুলো বাইরে আমার দেওয়া ছিল। মানে হুট করে বৃষ্টিটা চলে এসেছে, এই নয় যে আস্তে থেকে জোরে, হুট করে বৃষ্টিটা চলে এসেছে। আর আমি জুতো পরে দৌড় মেরেছি জামা কাপড়গুলো তুলবো বলে, আর পায়ে লেগে গেছে। মানে এত ব্যথা আরম্ভ হয়ে গেছে, পায়ে ব্যথা করছে কম, আর হাত ব্যথা করছে বেশি, মানে বুক ব্যথা করছে বেশি।
প্রচণ্ড ব্যথা করছে, মানে সহ্য করতে পারছি না, মানে যেন দম আটকে যাবে, এতটাই ব্যথা করছে। দৌড়াতে গিয়ে কোথায় ধাক্কা খেয়েছি না কি হয়েছে কিচ্ছু জানি না, কিন্তু ব্যথাটা আরম্ভ হয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে বাইরে গেছিলাম আর জুতোটায় ঠোকা লেগেছে না স্লিপ খেয়েছি কী হয়েছে জানি না, ব্যথা আরম্ভ হয়ে গেছে। আর বাইরে দেখো কীভাবে বৃষ্টি পড়ছে, আর পায়ের অবস্থা ভীষণই খারাপ, জানি না কী হবে না হবে, ব্যথা বেদনা তো বেড়েই চলেছে। তো যাই হোক চলো, কাজকর্ম তো করতে হবে। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এই যে বাসন যা পড়েছিল সেগুলো কিন্তু মেজে নিলাম। এদিকে দেখো আগেই কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর বাসনটা মেজেছি। চলো তোমাদের রান্না দেখাই। হ্যাঁ, এই হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, একদম পাতলা ঝোল। আর এখানে আছে উচ্ছে আলু ভাজা আর আজকে দুপুরে রান্না, ঠিক আছে। আর এদিকে দেখো বাইরে আবারও রোদ বেরিয়েছে, ওই জন্য জামা প্যান্টগুলো আবারও এনে দিয়ে দিয়েছি। এত ভালো রোদ উঠেছে, হ্যাঁ, ভিজে জামা কাপড়গুলো কি ঘরে রাখতে ইচ্ছা করে, ওই জন্য আবারও জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়ে এসেছি। বৃষ্টি এসেছিলো যেহেতু এখানটায় জল জল হয়ে গেছিলো, কাদা কাদাও হয়ে গেছিলো, আবারও আমাকে জল ঢেলে এখানটা ঝাঁটিয়ে পরিষ্কার করতে হচ্ছে। আর বিশেষ করে ভাই থাকলে তো বেশি কাদা কাদা হয়ে যায়, কারণ ও খালি পায়ে উঠোনে যায় আবার এখানে আসে, ওই কাদাগুলো না একদম চ্যাপচ্যাপ হয়ে যায়, আর বারান্দাগুলোও ওই কাদায়, মানে বারান্দাতে ওই কাদাগুলোও চলে আসে পায়ে পায়ে, ওই জন্য জল ঢেলে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আবার মুছেও নেবো ওখানটা, না মুছে দিলে শুকনো হবে না, এরকমভাবে থাকবে, ওই পায়ে খালি পায়ে উঠোনে যাওয়া আসা করলে এখানটা আবারও কাদা হয়ে যাবে। মানে বৃষ্টি পড়লে এখানটায় যে সারাদিন আমি কতবার পরিষ্কার করতে থাকি কোনো ঠিক ঠিকানা থাকে না। আর যে কোনো জিনিস দেখবে যত্ন আর পরিষ্কারের ওপরেই কিন্তু সেই জিনিসটা সুন্দর থাকে বা অনেক দিন দীর্ঘস্থায়ী থাকে, মানে ভালো থাকে। আর একার পক্ষেও কিন্তু সব কিছুটা মানে সৌন্দর্য পরিষ্কার রাখাটাও কিন্তু সম্ভব নয়। ধরো আমি ওই যে পরিষ্কার করে এলাম, এবার যদি কেউ ওখানটায় খালি পায়ে গিয়ে উঠোনে ওই কাদা পায়ে যদি এখানটায় উঠে আসে বা কিছু, তাহলে তো অপরিষ্কার হয়ে গেল, সেটা কিন্তু একার পক্ষে সম্ভব নয়। ওটা ভাবতে হবে যে ওই জায়গাটা পরিষ্কার, খালি পায়ে যাব না বা ওখানটা কাদা কাদা যাতে না হয় সেইভাবেই হাঁটাচলা করব। তাহলে কী বলো তো পরিষ্কারটা বজায় থাকবে। কিন্তু ওই জন্যই তো কথাটা বললাম, একার পক্ষে কিন্তু কোনো কিছুটাই সুন্দর বা ভালো রাখার সম্ভব না। হ্যাঁ, আমি তো পরিষ্কার করলামই, সঙ্গে সবাইকে একটু বুঝতে হবে। তো যাই হোক চলো, ওই বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এবার ঘর বারান্দাটা, আমার ঘরটা একটু মুছবো, কারণ সকালে না এত কাজের চাপ থাকে একার ওপর, যা হয় আর কি, মানে 3টে ঘর ঝাড় দেওয়া, মোছা, রান্নাঘর পরিষ্কার করা, মোছা, উঠোনটা সামনেটা জল ঢেলে ধোয়া, কিছু বাসন থাকলে সেগুলো মাজা, প্লাস হ্যান্ড পাম্প সেগুলো টিপে টিপে জল তুলে সমস্ত কাজ করা, চান করা, মায়ের জন্য চানের জল তোলা, রান্নার জল তোলা, সব কিছু একার উপর না প্রচুর প্রেশার পড়ে যায়। আর একটা সময়ের মধ্যে সেই কাজটা আমাকে শেষ করতে হয়, ওই জন্য না দেরি হয়ে যায়। যাতে দেরিটা না হয় ওই জন্য আমি একটা কাজ বাদ দিয়ে দিয়েছি, আজকে আমার ঘরটা সকালে মোছা হয়নি মানে মুছিনি, যাতে কাজটা আরও দেরি না হয়ে যায় সকালবেলায়, ওই জন্য রেখে দিয়েছিলাম। এই যে এখন সমস্ত কাজবাজ হয়ে গেছে, এবার হচ্ছে আমার ঘরটা মুছবো, আর সার্ফের জল করেই মুছবো, কারণ এই এখন রোজ বৃষ্টি পড়ছে তো, ওই জন্য কী বলো তো কাদা কাদা হয়ে আছে যেন, সব কিছুটা একটা কেমন যেন ময়েশ্চার ভাব হয়ে আছে, ওই জন্য জলে ছিটিয়ে নিয়েছি সার্ফে। আর ঘরে মেজে দিয়ে দিয়েছি ফেনাইল, এই গোলাপি কালারের ফেনাইলটা এত সুন্দর গন্ধ, আমি না জলে দিই না, আমি যখনই ঘর মুছি এরকম মেঝের মধ্যে দিয়ে তারপরে মুছি, তাহলে না গন্ধটা অনেকক্ষণ থাকে আর পুরো ঘরে গন্ধটা ছড়িয়ে যায়, এইভাবেই আমি ঘর মুছি। তো যাই হোক চলো, ঘরটা মুছে নিই, একদম ফ্রেশ হয়ে নিই, তারপরে সামনে আসছি। ঘড়ি কাটা 1:45 ঘরে, আজকে একটাও বাজেনি, প্রচণ্ড ঘুম পাচ্ছে বুঝলে, এডিট করছি তো, আর এডিট করতে বসলে না এরকম ঢুলে পড়ে যাই, এডিট করতে বসে ঘুম পেয়েছে প্রচুর, খিদে পায়নি খুব একটা, টিফিনে তো ভাত খেয়েছিলাম অল্প কাটা, কিন্তু ঘুম পেয়েছি, মাকে বলছি মা খেয়ে নি আগে, চলুন খেয়ে দে তারপরে ঘুম আসলে একটু ঘুমাবো, নাহলে এডিট আমাকে করতে হবে। তো যাই হোক চলো খেয়ে নি, ভাই খেয়ে এই মাছটা কাজে চলে গেল। কি করছিস তোরা? জি বাবা কি দেখে গো,
কি দেখিস? বসে আছো? বসে আসো। কেমন অ্যাটিটিউড দিয়ে দেখে দেখো। বাবারে বাবা। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। একদম ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে পাতলা ঝোল, আর এই যে উচ্ছে আলু ভাজা। চলো খেয়ে নিই তাহলে, ভিডিওটা আর বড় করছি না। একটু আগেই বৃষ্টি হলো, তারপরে দেখো রোদ বেরিয়েছে কেমন। রোদ যেই দিকে দৌড়ায় আমাকেও কিন্তু জামা কাপড় নিয়ে সেই দিকেই দৌড়াতে হয়। আর সকালের থেকে এখনের রোদটা আরও বেশি ঝাঁঝালো বেরিয়েছে, চারিদিক তাকানো যাচ্ছে না, রোদে ঝলমল করছে জানো। মিরাক্কেল হয়ে গেল। একটু আগে অন্ধকার করে মেঘ এসে বৃষ্টি হলো, আবার হঠাৎ করে একদম দেখতেই পাচ্ছ দারুণ একদম রোদ বেরিয়েছে, নীল আকাশ, সাদা প্যাজা প্যাজা তুলোর মতন মেঘ, পুরো আকাশ, পুরো আকাশে কোথাও মেঘ নেই। সুন্দর রোদ উঠেছে, ঘরে বসে থাকতে ইচ্ছা হচ্ছে জানো, বাইরে এসে পায়চারি করছি। আর কোথায় কি হচ্ছে কি জানি, দূর থেকে যখন গান ভেসে আসে না, দেখবে সেগুলো শুনতে কি ভালো লাগে। গাছটা একটা পেয়ারা পাইলাম, খাবো। গলে যাওয়া পেয়ারা ভালো লাগে না। যখন গাছ ভর্তি পেয়ারা ছিল তখন কেউ খায়নি, এখন গাছের পেয়ারা শেষের দিকে, এই যে গাছের পেয়ারা এখন শেষের দিকে, কারণ এখন খেতে ইচ্ছা করছে। ভাবো কি সুন্দর হাওয়া দিচ্ছে। খুব ভালো লাগছে যেন, কতগুলো দিন পর রোদ দেখেছি। ও জানো, খুব মায়াপুরে যেতে ইচ্ছা করছে। আমার বরকে বলে বলে তো মুখ ব্যথা হয়ে গেল, নিয়েই যায় না, কষ্ট বলে দিল না। কেমন হাওয়া দিচ্ছে বুঝতে পারছো। বাইরে বসে থেকে থেকে হঠাৎ মনে পড়লো, আমার বর তো বাইরে কাজে যাওয়ার আগে কচু শাকগুলো কেটে রেখে দিয়ে গেছিলো, সেইগুলো তো কাটতে হবে। ওই জন্য ভাবলাম এখন শুধু শুধু তো বসেই আছি, এখন ছাড়িয়ে রেখে দিই, এটা কাল সকালে হবে। আর এইগুলো যেহেতু আমাদের মাঠের কালো কচু শাক, এর জানো তো প্রচুর কষ, মানে কালো কালো কষ, যদি হাতে লেগে যায় চুলকাবে তো বটেই, তার উপরে হাতটা যদি কালো হয়ে যায় প্রায় 20-25 দিন থাকবে, যতই সাবান দিই সার্ফ দিই উঠবেই না। ওই জন্য হাতে এরকম প্লাস্টিক আমি বেঁধে নিয়ে তারপরে কাটি, হাতও চুলকায় না আর হাত কালোও হয় না। মা ওইদিকে ঘুমাচ্ছে আর আমি কালকের সকালের কাজটা আজকে সেরে রেখে দিচ্ছি। মানে এটা সন্ধেবেলার দিকে চাইলে করতে পারতাম, কিন্তু না, এখন তো শুধু শুধু বসেই আছি, ওই জন্য কেটেই যে রেখে দিলাম। আর দেখতেই পাচ্ছ কেটে একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর আজকে সন্ধ্যের বেলা টিফিনে বানিয়েছি এই যে ম্যাগি বানিয়েছি, আমি আর মা খাবো। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তোমাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য, পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা।